नमस्कार बंधुरा इन्सपिरेशन चैनेले सबाइके स्वागत जानाई। तृतीय श्रेणीर जे सकल छात्रछात्री रयेछो तोमादेर सामने सेकेंड यूनिट टेस्ट परीक्षा रयेछे। तो तोमादेर सुविधार जोन्नो आज आमी आमार गणित विषयेर उपर एकटी प्रश्नपत्र आलोचना करे देखाबो। तोमरा जोदि एई धरनेर प्रश्नपत्र अभ्यास करते थाको अवश्यई परीक्षाय कमन पाबे। तार जोन्नो बंधुरा एखन प्रथम थेके शेष पर्यन्त भिडियोटी देखते थाको एबं आमार चैनेल नतुन होले चैनेलटी सबस्क्राइब करे नोटिफिकेशन अल करे रेखो, कारण आमी जखोनी तोमादेर अन्यान्य विषयेर भिडियो पोस्ट करब तोमादेर काछे सबार आगे पौंछे जाबे। तो चलो शुरू करा जाक आजकेर प्रश्नपत्र आलोचना पर्व। देखो तोमादेर एइभाবেই साधारणत प्रश्नपत्र देওয়া হয়ে থাকে। प्रथमेই तोमादेर हेडिंग देওয়া থাকে द्वितीय पर्যায়ক্রমিক মূল্যায়ন এবং শ্রেণী তৃতীয় বিষয় আমার গণিত। এখানে তোমাদের এবারে পরীক্ষা হবে 30 মার্কের এবং সময় দেওয়া হবে 1 ঘন্টা। এখানে তোমাদের ছাত্রছাত্রীর নাম অবশ্যই লিখতে হবে, তার সাথে বিদ্যালয়ের নাম অবশ্যই লিখবে এবং ক্রমিক সংখ্যা লিখে আসবে, যেটা রোল নাম্বার নামে তোমরা পরিচিত। তো দেখো একের দাগ দিয়ে কি বলেছে, সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। নিচে দেখো কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলোর মধ্যে যেটা সঠিক তার মাথায় কী করতে হবে, টিক চিহ্ন দিতে হবে। তো এখানে রয়েছে তোমাদের 4টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 × 4 = 4। তো একের দাগে কয়ে কি বলেছে, ভাজ্য সর্বদা ভাজক অপেক্ষা বড় ছোট সমান হয়। কি হয় তোমরা আশা করি সেটা সবাই জানো, ভাজ্য সবসময় ভাজক অপেক্ষা কি হয়, বড় হয়। বড় হলেই তো তবে তাকে ভাজক দিয়ে ভাগ করবে, না হলে ভাগ করবে কেমন করে, তাই না? তো ভাজ্য সবসময় ভাজক অপেক্ষা বড় হয়। এরপর ক্ষয়ের দাগে বলেছে 3 দিয়ে বিভাজ্য সংখ্যাটি হলো 64, 87, 59। এখানে তোমাদের সঠিক উত্তর হবে 3 দিয়ে বিভাজ্য সংখ্যাটি হলো 87। কারণ তোমরা ভাগ করে এই ধরনের যখন প্রশ্ন দেওয়া থাকবে তোমরা কি করবে, একবার ভাগ করে দেখে নিবে। দেখো আমি পাশেই এভাবে দেখিয়ে দিচ্ছি। 64কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি কি হয়, 3 2 6, কিন্তু এরপর বিয়োগ করার পর এখানে কি হলো 0, কিন্তু 4টা নামলো। এই যে 4টা 3 দিয়ে কি আর ভাগ যাবে, ভাগ যাচ্ছে না, তাহলে অবশিষ্ট থেকেই যাচ্ছে। এবার যদি আমি 87কে 3 দিয়ে ভাগ করি, দেখো 3 দিয়ে ভাগ করলে 3 2 6, এবার বিয়োগ করলে এখানে কত হলো 2 আর এখানে 7, তাহলে কত হলো 27। তো 3 9 27, এখানে দেখো ভাগ মিলে গেল। তাহলে দেখো এটা আমাদের 3 দিয়ে ভাগ গেল বা বিভাজ্য হলো, তাই আমি 87 মাথায় টিক দিয়েছি। এবার কি আছে 59, 59কেও যদি তোমরা ভাগ করে দেখতে চাও এভাবে দেখে নিতে পারো। 3 1 3, বিয়োগ করলে আমরা কত পেলাম 2 9, দেখো 29, 3 9 27 হয়ে জানি, 3 10 30 হয়ে জানি, কিন্তু 29 কি ভাগ যাবে, কোনোভাবেই ভাগ যাবে না, তাই আমি এখানে এভাবেই থেকে যাবে। তাহলে আমাদের 3টে সংখ্যার মধ্যে শুধুমাত্র 87কে 3 দিয়ে বিভাজ্য গেল, তাই এখানে উত্তর তোমাদের হলো 87। এরপর দেখো গয়ের দাগে কি বলেছে, 9 বার 5 ঘর লাফালে হয় 40 45 50। আমরা যখন এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে আমরা গুণ করে নেব। 9 বার 5 ঘর লাফালে কি হবে, 9 5 কত 45, তাই আমি 45-এর মাথায় টিক চিহ্ন দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো ঘয়ের দায় কী রয়েছে, এখানে একটি ড্যাশবোর্ড বা একটা ফাঁকা ঘর রয়েছে, দিয়ে বলেছে ভাগ চিহ্ন, তারপর রয়েছে 4, মানে এমন একটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতে হবে যেটা উত্তর হবে 9। এখানে তোমাদের দুটো পদ্ধতিতে অঙ্কটা করা যাবে, তোমরা অপশানগুলো দেখে নাও। রয়েছে 63, 36, 13। তো এখানে এই অঙ্কটি দুটো পদ্ধতিতে করা যাবে। তো আমি সহজ পদ্ধতিটি প্রথমে বলছি। দেখো 4 যখন রয়েছে এরকম 4 দিয়ে ভাগ, তাহলে আমরা কী করবো, 4-এর সঙ্গে 9-এর গুণ করে নেব। তাহলে 4 9 কত 36, দেখো অপশানে 36 সংখ্যাটি রয়েছে। আর একটি পদ্ধতি হয়, যদি আমি 4কে দিয়ে এই 63, 36, 13 এদেরকে ভাগ করি, ভাগ করে দেখে নিতে পারি যে কার শেষে ভাগফল 9 হচ্ছে। তো আমি দেখলে 4 দিয়ে আমি যদি 36কে ভাগ করি, তাহলে দেখো 4 9 36 হচ্ছে, তাহলে উত্তর আমাদের সঠিক কি 36। তো এখানে যেমন টিক চিহ্ন দিবে তার সাথে এখানে ওই উত্তরটা বসিয়ে দিবে। আশা করি বুঝতে পারলে। এরপর দেখো 2-এর দাগ দিয়ে কী বলেছে, সত্য অথবা মিথ্যা লেখো। এখানে দেখো নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে এবং পাশে বক্স করা রয়েছে। এখানে সত্য অথবা মিথ্যা কোনটা সেই বক্সের মধ্যে লিখতে হবে।
তো এখানে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে রয়েছে, তাই 1 গুণিতক 4 সমান 4। তো প্রথম প্রশ্ন রয়েছে জোড় সংখ্যা যুক্ত জোড় সংখ্যা সমান বিজোড় সংখ্যা, এটা ঠিক না ভুল? তো ঠিক না ভুল কিভাবে যাচাই করবে সেটা বুঝে নিতে পারো তোমরা উদাহরণের সাহায্যে। ধরো 4 একটি জোড় সংখ্যা, আমি এখানে লিখে দিচ্ছি 4 একটি জোড় সংখ্যা যদি হয়, 2 একটি জোড় সংখ্যা। এবার 4 আর 2কে যদি যোগ করি আমাদের কি হচ্ছে, 4 2 হচ্ছে কত, 6। তাহলে সেটা কি, 6টা কি জোড় সংখ্যা, তাহলে এখানে যে বিজোড় সংখ্যা দেওয়া রয়েছে তাহলে কথাটি মিথ্যা। তাহলে এখানে তোমরা এই বক্সের মধ্যে কি লিখবে, যে কথাটি হলো মিথ্যা। এরপর ক্ষয়ের দাগ দিয়ে বলেছে বৃত্ত আঁকা হয় বক্ররেখা দিয়ে, এটা সত্য, তাই পাশে আমি সত্য বলে লিখে দিলাম। এরপর গয়ের দাগে বলেছে কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 হতে পারে, হ্যাঁ এটাও সত্য, তাই এখানে সত্য বলে লিখে দিলাম। তোমাদের পাঠ্য বইতে দেখবে এই ধরনের শর্ট কোশ্চেনগুলো রয়েছে, তোমরা অবশ্যই সেখান থেকে অভ্যাস করবে। তো ঘয়ের দাগ দিয়ে বলেছে 255 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, এটা সত্য না মিথ্যা? তো 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে বুঝবো, তার জন্য আমাদের ভাগ করে দেখতে হবে। তো পাশেই তোমরা এভাবে ভাগ করে নিবে। দেখো 3 8 কত, 24, আর এইখানে বিয়োগ করলে আমাদের কত হবে, 1 আর 5 কত হলো 15। আবার জানি 3 5 15, তাহলে আমরা দেখলাম বিয়োগ করলে কত 0 হলো। তাহলে আমরা কি দেখলাম, যে 255 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা সত্য, তাই পাশে আমি সত্য বলে লিখে দিলাম। এরপর দেখো 3-এর দাগ দিয়ে বলেছে নিচের সমস্যাগুলির সমাধান করো। এখানে কয়ের দাগ দিয়ে বলেছে সঠিক বিন্যাস করো। দেখো এখানে একটি রেখা রয়েছে এভাবে, তারপরে এভাবে, তারপর দেখো একটা ছিল প্রথমে, 2টো বাহু হলো, এরপর দেখো 3টে বাহু হলো, এরপর তাহলে কি হবে, 4টা বাহু হবে। তো সেটা কিভাবে করবে, এভাবে করে দেখাবে। দেখো 4টা বাহু হলো, 1 2 3 4, বুঝতে পারলে? এরপর দেখো ক্ষয়ে বলেছে 1 টাকা সমান ড্যাশটি 50 পয়সা, এখানে উত্তর হবে 1 টাকা সমান 2টি 50 পয়সা। এরপর গয়ে বলেছে 14 থেকে 3 কতবার বিয়োগ করা যাবে। 14 থেকে 3 4 বার বিয়োগ করা যাবে, কারণ 3 4 12, দেখো 4 বার করে বিয়োগ করলে 12 অবধি যাবে, তাহলে 14 থেকে কবার 3 বিয়োগ করা যাবে, 4 বার, ঠিক আছে। এরপর বলছে একটি ত্রিভুজের বাহু সংখ্যা কটি। একটি ত্রিভুজের বাহু সংখ্যা 3টি, কারণ ত্রিভুজে দেখো 1 2 3, ত্রিভুজের 3টি বাহু সংখ্যা, বুঝতে পারলে? এরপর দেখো মোর দাগে বলেছে 4 জোড়া কলা ড্যাশটি কলা। 1 জোড়া সমান আমরা কি জানি, 2টি, তাহলে 4 জোড়া সমান কী হবে, 4 2 8, তাহলে কত হবে, 8টি কলা। এরপর চয়ে বলেছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো ড্যাশ। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 3টি 9। 2 অঙ্কের যদি বলে তখন 2টি 9, 4 অঙ্কের বলে 4টি 9, 5 অঙ্কের বলে 5টি 9, এভাবে তোমরা মনে রাখবে। দেখো 4-এর দাগ দিয়ে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও। এখানে দেখো 2টি ঘর রয়েছে, বাম দিক আর ডান দিক। এখানে রয়েছে 6টি প্রশ্ন, প্রত্যেকটার জন্য 1 মার্ক করে, তাই 1 গুণিতক 6 সমান 6। তো প্রথমে কয়ের দাগ দিয়ে বলেছে 100 থেকে 2 কম। তাহলে এখানে প্রথমে আমি প্রশ্নগুলো দেখে নিই কী আছে, তারপর এবার সে মিলাবো। এরপরে দেখো এখানে রয়েছে 10 10 আর 1 1, 2 টাকা 5 পয়সা, 4 0 8 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা, 22টি চকলেট কত জোড়া হয়, 50 টাকার 5 টাকার কয়েন পাওয়া যায়, 33 205 98 11 জোড়া 10টি 408। এবার দেখো 100 থেকে আমি যদি 2 কমাই, 100 থেকে 2 বিয়োগ করলে কত হয় বা বাদ দিলে 98 হয়, তা আমি 98-এর ঘরে এভাবে তীরচিহ্ন দিয়ে মিল দিলাম। এরপরে দেখো রয়েছে 3টা 10, মানে কি 1 2 3, 3 10-এ কত হয় 30, আর 30-এর সাথে 1 2 3 মানে 33, 30-এর সাথে 3 যোগ করলে কত হবে 33, তাহলে এখানে 33-এ মিলিয়ে দিলাম। এবার বলেছে 2 টাকা 5 পয়সা। 2 টাকা 5 পয়সা, 2 টাকা 5 পয়সা সমান আমরা কি লিখতে পারি, 2 টাকা সমান 1 টাকা সমান যদি 100 পয়সা হয়, তাহলে 2 টাকা সমান কত 200 পয়সা। 200-র সঙ্গে 5 যোগ করলে কত হবে 205 পয়সা। এভাবে হিসাব করে তোমাদের মেলাতে হবে। এরপর রয়েছে 4 0 8 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি। তো ক্ষুদ্রতম সংখ্যা যদি হয়, দেখো 4 0 8ই হবে। এই সংখ্যাটি কোথায় আছে, দেখো এখানে রয়েছে, তাহলে এভাবে মিলিয়ে দিই। মোর দাগে বলেছে 22টি চকলেট কত জোড়া হয়। 1 জোড়া সমান কত, 2টি, তাহলে 2 দিয়ে আমি যদি 22-কে ভাগ করি কত হবে 11 হবে, তাহলে 11 জোড়া চকলেট সমান 22টি।
এরপর 5-এ বলেছে 50 টাকায় 5 টাকার কয়েন কটি থাকবে। আমরা 50 টাকাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 10, তাহলে 5 টাকার কয়েন কটা থাকবে 10টি। আশা করি বুঝতে পারলে। এরপর 5-এর দাগে বলেছে সমাধান করো। এখানে রয়েছে তোমাদের 4টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 4 গুণিত 1 সমান 4। তো কয়ে বলেছে কার্ডের সাহায্যে সংখ্যার বিন্যাস দেখাও। প্রথমে দিয়েছে কত 431। তো কার্ডের সাহায্যে আমরা কি করব, প্রথমে আছে 4, মানে এটা 100-র ঘরে 400, তাহলে আমি এভাবে লিখে নেব 100, 200 হলো, এরপর হবে 300, এরপর হবে কত 400। এরপর কি বলেছে দশকের ঘরে হচ্ছে 3, তাহলে দশকের ঘরে 3টা কীভাবে হয়, এভাবে হয় 10, 10, 10। আচ্ছা, এটাকে এভাবে গোলও করে দিতে পারো, অনেক সময় তোমাদের বলে গোলও রয়েছে, এভাবে গোলও করে দিতে পারো। 10 রয়েছে। এরপর এককের ঘরে কটি রয়েছে, 1টি, সেটা ত্রিভুজ হবে। এরপর ক্ষয়ের দাগ দিয়ে বলেছে ভাজ্য সমান ড্যাশ। ভাজ্য সমান আমরা কি জানি, ভাজ্য সমান ভাজক, গুণিতক, ভাগফল যুক্ত কি ভাগশেষ। এটা সবাই জানি। এই যারা জানো না তারা অবশ্যই এটা মুখস্থ করে নেবে, খুবই ইম্পর্টেন্ট। এরকমভাবে তোমাদের দিয়ে দিতে পারে, আবার প্রশ্ন তুলেও সমাধান দিয়ে দিতে পারে। এরপর গয়ের দাগে বলেছে 8 গুণিতক 7 সমান, এখানে দুটো ঘর রয়েছে, তো 8 7 কত হয় আমরা জানি 56। এভাবে লিখে দিলাম। 10 যুক্ত 10 যুক্ত 10, 1 2 3 4 5, 10। এবার কি যুক্ত এখানে করে দিবে 7, তাহলে কত, এখানে হবে 6, তাহলে কত হলো 10 10 10 10, 5টা 10 মিলে 50, তার সঙ্গে 6 যোগ করলে 56। বুঝতে পারলে। এবার ঘয়ে বলেছে 17কে 3 দিয়ে ভাগ করলে ভাজ্য, ভাগফল, ভাজক, ভাগশেষ কত হবে তোমাদের দেখাতে হবে। তো আমি সেই ভাগটা এখানে করে দেখিয়ে দিচ্ছি, আর কে কতর ঘরে হবে। 3 5-এ দেব, কারণ 3 5-এ 15, আর যদি 3 6 দেই 18 বড় হয়ে যাবে, তাই এখানে আমি দিয়ে দিলাম 3 5-এ 15। এবার বিয়োগ করলে হয় কত 2। এবার এখানে বলেছে ভাজ্যকে, ভাজ্যকে আমরা কি জানি 17, ভাজ্য কি হবে 17, কারণ যাকে আমরা ভাগ করি তাকে হচ্ছে বলা হয় ভাজ্য, আর যেটা দিয়ে ভাগ করি সেটা হলো ভাজক, সেটা হলো 3। এরপর রয়েছে ভাগফল, ভাগফল আমাদের কত বেরিয়েছে 5, ভাগশেষ কত 2। আশা করি বুঝতে পারলে। এরপর আসছি আমরা 6-এর দাগের প্রশ্ন। এখানে রয়েছে তোমাদের 3টি প্রশ্ন, প্রত্যেকটার জন্য 2 মার্ক করে, তাই 3 গুণিতক 2 সমান 6। তো প্রথমে আসছি আমরা কয়ের দাগে, কি রয়েছে গুণ করো। গুণ দেখতে পাচ্ছ, এবারে গুণটা তোমরা সবাই নিশ্চয়ই আশা করি জানো কিভাবে গুণ করতে হয়। তো গুণ করলে 4 আসতে কত 32-এর 2, হাতে আমাদের কত থাকলো 3, 3টা এইভাবে মাথায় লিখে দিতে পারো যদি না মনে থাকে। 4 2-এ কত, 4 2-এ 8, 8-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে 8 3-এ 11-র 1, হাতে আবার কত থাকলো 1। এবার দেখো 4 2-এ 8, 8-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 9, তাহলে উত্তর আমাদের কত হলো 912। কিন্তু তোমাদের যেহেতু এখানে 2 মার্ক রয়েছে, তো অবশ্যই এটা লিখে আসবে যে নির্ণেয় গুণফল সমান 912। বুঝতে পারলে। এরপর দেখো ক্ষয়ের দায়ে কী বলেছে, এখানে রয়েছে তোমাদের যোগ করো। তো যোগ করতে গেলে প্রথমে দেখো কি রয়েছে, পয়সার ঘরে 50 50 আর টাকার ঘরে 15 25 10। তো যোগ করব, 0-র সাথে 0 যোগ করলে 0ই হয়, 5-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে 10 হবে। এবার 10-এর আমরা 0 এখানে রাখলাম আর 1 এখানে দিয়ে দিলাম, এটা হলো 0 0 কি পয়সা। এরপর আসছি আমরা টাকার ঘরে, 5-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে 10, 10-এর সঙ্গে 1 যোগ করলে তাহলে কত হবে 11, 11 এখানে কত লিখলাম 1 লিখলাম, আর 1 এখানে রেখে দেবো, তাহলে কত হবে 2-এ, এখানে 1-এর সঙ্গে 2 যোগ করলে 3, 3 1 4, আর এখানে 1, তাহলে কত হলো 5। তাহলে উত্তর
এখানে আমাদের কত হলো 51 টাকা 00 পয়সা। এটাও তোমরা পারলে নির্ণয় যোগফল বলে লিখে দিতে পারো এভাবে, নির্ণেয় যোগফল সমান কত হলো 51 টাকা আর 00 পয়সা। লিখতে পারো 00 পয়সাটা, যেহেতু শূন্য রয়েছে, আর নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো 51 টাকা লিখলেও হবে। এরপর দেখো গয়ের দাগে কী বলেছে। গয়ের দাগে বলেছে ঝুড়িতে 125টি ফুল আছে, প্রতিটি মালায় সমসংখ্যক ফুল দিয়ে 5টি মালা তৈরি করলাম, তবে প্রতিটি মালায় কটি ফুল আছে হিসাব করি। তো এই অঙ্কটা কি করতে হবে, একটা ঝুড়িতে 125টি ফুল আছে এবং কটি মালা গাঁথবে 5টি, তো কিন্তু সবগুলোই সমান সংখ্যক ফুল দিতে হবে। তো এই ধরনের অঙ্কর জন্য আমরা কি করে নেব, ভাগ করে নেব। কত দিয়ে, 5কে আমরা 125কে 5 দিয়ে আমরা ভাগ করে নেব। তাহলে কত হলো, 5 2 10 হয়ে গেল। বিয়োগ করলে আমি কত পাবে 2, আর এখানে 5 থাকলো, 5 নামালাম, 5 5 25। দেখো উত্তর মিলল। তাহলে আমাদের প্রতিটি মালায় কটি করে ফুল আছে হিসাব করি। তাহলে আমাদের হিসাব করতে হবে যে প্রতিটি মালায় 25টি করে ফুল আছে। তো সেটাই তোমরা পাশে অতএব চিহ্ন দিয়ে লিখবে যে অতএব প্রতিটি মালায় 25টি ফুল আছে। আশা করি তোমরা বুঝতে পারলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর। তোমাদের কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক দিও, কারণ তোমাদের মতো প্রচুর বন্ধুরা রয়েছে যাদের কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে এবং তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হবে। তো অবশ্যই প্রচুর পরিমাণে তোমাদের লাইক চাই। এছাড়া যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবে, কারণ যখনই আমি তোমার এই ধরনের প্রশ্নপত্র সংক্রান্ত ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো সাবস্ক্রাইব করতে ভুল না এবং নোটিফিকেশানটা অল অবশ্যই করে রেখো। দেখা হচ্ছে বন্ধুরা কোনো ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।